কদমতলী থানা কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার উপর থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানাবো। নগরীর শ্যামপুরে আয়োজিত এই কর্মশালায় ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে নেতাদের নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি একটি রাজনৈতিক দল। এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য। এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। নানাবিধ সংকটের কথা উল্লেখ করে জনগণের কষ্ট লাঘবে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্যের লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে। পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে। শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে। শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে। একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য। নির্বাচিত সরকার আসলে সংকটের জট খুলে দেশ সমাধানের পথে হাঁটবে বলেও মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার আবার ফিরে আসার আশঙ্কাও প্রকাশ করেন তারেক রহমান। সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এর আগে কর্মশালার প্রশ্নোত্তর পর্বে বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে দলীয় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দ্রব্যমূল্য লাগামহীনভাবে